আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। কোথা থেকে শুরু করব? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 14 নম্বর ক্লাস। এর আগে আমরা 13টা ক্লাস শেষ করেছি। তো আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি অবশ্যই আপনারা প্রথম থেকে দেখে আসবেন, কারণ কোথা থেকে শুরু করব এই কথাটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আগের ক্লাসগুলো মিস করলে আপনি এখনো সেই বিষয়টা বুঝতে পারবেন না, যার কারণে আপনাকে একেবারে বেসিক থেকে শুরু করতে হবে, অর্থাৎ প্রথম ক্লাস থেকে শুরু করতে হবে, তাহলে আপনি ডিটেলসে শিখতে পারবেন। তো আজকে হচ্ছে আমাদের 14 নম্বর ক্লাস এবং এই 14 নম্বর ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা একটা স্ট্রাকচারকে ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি এবং কিভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে এগুলোকে ইউজ করে ইংলিশে কথা বলতে পারি। ঠিক আছে, তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো এখনো যারা আমাদের ডিজিটাল স্কুলের সদস্য হননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন, সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। প্রথমে একটা কথা বলে রাখি, আমাদের ক্লাসগুলো একটু লং হবে, কারণ আমি এখানে বিস্তারিতভাবে আপনাদের শেখানোর চেষ্টা করব। আপনারা যদি বিস্তারিতভাবে না শিখেন তাহলে কিন্তু আপনি কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না, যার কারণে আপনাকে ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে, যাতে আপনার এই ক্লাসটা দেখার পরে আর কোনো ক্লাস বা আর কোনো ভিডিও দেখা না লাগে। ঠিক আছে, তো ইংলিশে কথা বলতে গেলে এতটুকু ধৈর্য আপনাকে থাকতে হবে এবং আমাদের সাথে লেগে থেকে শিখতে হবে। তো চলুন আজকের ক্লাসটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। তো প্রথমে যেটা বলবো, আমাদের দেখেন স্ট্রাকচার দিয়ে কিন্তু সেন্টেন্সগুলো মেক করতে হয়। আমরা অনেকেই বলি যে গ্রামার শেখা লাগে না, কিন্তু এই বেসিক গ্রামারগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে, কারণ এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কখনোই আপনি ইংলিশে কথা বলতে পারবেন না, যার কারণে এই স্ট্রাকচারগুলো আপনাকে জানতে হবে। তো আজকে যে স্ট্রাকচারটা আমরা শিখব, এই স্ট্রাকচার দিয়ে সাধারণত আমরা আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে বলতে পারবো, অর্থাৎ আমাদের যে প্রফেশন আছে সেইটা সম্পর্কে আমরা বলতে পারবো। যেমন আমি একজন স্টুডেন্ট হতে পারি, আমি একজন ডাক্তার হতে পারি, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি। ঠিক আছে, এই যে আমি কোনো একটা কিছু, এইটা সম্পর্কে বলার জন্য আমাদের এই স্ট্রাকচারটা অবশ্যই জানতে হবে। তো চলুন আমরা এই স্ট্রাকচারটা জানার চেষ্টা করি এবং কিভাবে সেন্টেন্স মেক করব সেটা জানার চেষ্টা করি। প্রথমে দেখেন আমাদের একটা সাবজেক্ট নিতে হবে। এই সাবজেক্ট কি, কিভাবে কাজ করে আমরা প্রথম ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি, অবশ্যই আপনারা ওই ক্লাসটা দেখে আসবেন। এবং এই সাবজেক্টের পরে আমাদের এম, ইজ, আর এই তিনটা ভার্বের যে কোনো একটা ভার্বকে বসাতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী। এখন সাবজেক্ট অনুযায়ী আমাদের কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা বসে এটা যদি আপনি জানতে চান অবশ্যই আমাদের বেসিক ক্লাসগুলো দেখে আসতে হবে, অর্থাৎ আগের ক্লাসগুলো দেখে আসতে হবে, কারণ এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। এইখানে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ যারা ওই ভিডিওগুলো দেখেছে তারা বিরক্ত হবে। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এক্সটেনশন ব্যবহার করতে হবে, যেটাকে আমরা অবজেক্ট বলি। ঠিক আছে, আমরা অবজেক্টও বলতে পারি অথবা এক্সটেনশনও বলতে পারি। এই এক্সটেনশনের জায়গায় সাধারণত এই স্ট্রাকচারের ক্ষেত্রে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাতে পারি আমরা। ঠিক আছে, মনে রাখবেন নাউন অথবা অ্যাডজেক্টিভ এই স্ট্রাকচারের ক্ষেত্রে বসে। আরেকটা কথা বলে রাখি, এই স্ট্রাকচার দ্বারা সাধারণত আমরা কোনো কিছু হই অথবা হও এরকম ধরনের অর্থ দেয়। ঠিক আছে, বাংলা অর্থটা কেমন হয়, হই অথবা হও। ঠিক আছে, এরকম ধরনের আমাদের অর্থ দেয়। আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। দেখেন, আমি স্টুডেন্ট, আমি ছাত্র। আমরা অনেকেই এখানে বলি আমি একজন ছাত্র, এটাও বলা যায়, তবে এখানে ছোট্ট একটা মিস্টেক হবে যদি আমরা ওইভাবে বলি। দেখেন, আমরা যখন সাবজেক্ট আইকে ব্যবহার করব, এই আই দ্বারা সবসময় একজনকে বোঝায়। ঠিক আছে, এই আয়ের অর্থ কি আমি, তো আমি তো একজনই, এই জন্য আর একজন বলা লাগে না। ঠিক আছে, আমি ছাত্র বললেই হয়, অথবা আমি ডাক্তার অথবা আমি ইঞ্জিনিয়ার এটা বললেই হয়। আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার এটা বলার দরকার নেই। তো তাহলে আমরা বুঝতে পারলাম। তো এই সেন্টেন্সে তাহলে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং সাবজেক্টের পরে আমাদের কি করতে হবে, এম, ইজ, আর এর যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। আমরা প্রথম ক্লাসে জেনেছি যে আই সাবজেক্ট থাকলে তারপরে সবসময় এম ভার্বটা বসে। ঠিক আছে, তো তাহলে এম হচ্ছে এখানে ভার্ব এবং এটা কিন্তু এখানে মেন ভার্ব। এই বিষয়টা আমরা জেনেছিলাম যে কোথায় মেন ভার্ব হিসাবে বসে, কোথায় অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা ডিটেলসে আগের ক্লাসে দেখেছি, তো আপনারা ওই ক্লাসটা দেখে আসবেন। এরপরে দেখেন আই স্টুডেন্ট, একজন ছাত্র অথবা ছাত্র। ঠিক আছে, আমি স্টুডেন্ট, আমি ছাত্র। এখানে তাহলে এই যে আই স্টুডেন্ট এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন, যেটাকে আমরা অবজেক্ট বলি। আর
এখানে এই যে স্টুডেন্ট এতটুকু হচ্ছে নাউন, স্টুডেন্ট একটা নাম, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা নাউন বলতেছি। আমরা জানি যে কোনো নামকে ইংলিশে নাউন বলে, ঠিক আছে। তো তাহলে এই স্টুডেন্টটা হচ্ছে এখানে একটা নাম যেটাকে আমরা নাউন বলি। তো আশা করি প্রথম সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। এখন দেখেন, যদি আপনারা প্রথম সেন্টেন্সটা বুঝতে পারেন, আমাদের এখানে যে কাজটা করতে হবে শুধুমাত্র এই সাবজেক্টকে পরিবর্তন করে আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি। কিভাবে দেখেন, আমি নিচে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট ব্যবহার করে আমি এক্সাম্পলগুলো দিয়েছি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই ক্লাসটা দেখার পরে আপনাদের কি করতে হবে, এটাকে স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে। তাহলে আপনারা খুব সহজে আপনাদের ফ্লুয়েন্সি আনতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন। তো পরের এক্সাম্পলগুলো আমরা দেখার চেষ্টা করি। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। এইখানে দেখেন, আমরা বলতে পারতাম আমরা হই ছাত্র, ঠিক আছে। যে কথাটা আমরা এখানে বলেছি হয় অথবা হও এরকম অর্থ দেয়। তো আমরা হই ছাত্র এই কথাটা না বললেও হয়, ঠিক আছে। কেন না বললেও হয়, কারণ আমরা কিন্তু এই আমরা ছাত্র এর বলার মানেই হচ্ছে আমরা হই ছাত্র, ঠিক আছে। তো শর্ট করেও বলতে পারেন অথবা আপনি হই কথাটা নিয়েও বলতে পারেন, আপনার খুশি। তো এখানে আর একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, এই যে উই, এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। তো আমরা প্রথম ক্লাসে দেখেছি যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে তার পরের যে ভার্বটা সেটাও প্লুরাল হয়। এখানে এই যে আর যে ভার্বটা বসেছে, এই আর ভার্বটা হচ্ছে প্লুরাল। আমরা প্রথম ক্লাসে দেখেছি যে উই এর পরে সবসময় আমাদের আর ভার্বটা বসে। তো তাহলে আমরা বুঝলাম যে সাবজেক্ট প্লুরাল হলে আমাদের ভার্বটাও প্লুরাল হবে। তো এখানে আর এই ভার্বটা হচ্ছে প্লুরাল, এরপরে আমাদের নাউনটাও প্লুরাল হবে, অর্থাৎ যে এক্সটেনশনটা বসবে সেটাও আমাদের প্লুরাল হবে। যেমন স্টুডেন্ট, এই স্টুডেন্টকে আমরা এখানে বলেছি স্টুডেন্টস, এর সাথে একটা এস আছে, ঠিক আছে। তো এই স্টুডেন্টস দ্বারা এখানে একের অধিক ছাত্রকে বোঝাচ্ছে, অর্থাৎ আমরা দ্বারা কিন্তু একের অধিক ব্যক্তিকে বোঝায়। যখন আমি নিজে কোনো জায়গায় উপস্থিত থাকি তখন কিন্তু বলি আমি, তখন এই আমি দ্বারা একজন সিঙ্গেল ব্যক্তিকে বোঝায়, আর আমরা দ্বারা একের অধিক ব্যক্তিকে বোঝায়। এই জন্য এই উইটা হচ্ছে প্লুরাল, আর যার কারণে আমাদের ভার্বটাও প্লুরাল হয়েছে এবং আমাদের নাউনটাও প্লুরাল হয়েছে। এই বিষয়গুলো বিস্তারিত আমরা প্রথম ক্লাসে শিখেছি, যে কোন সাবজেক্টে আমাদের প্লুরাল এবং তারপরে কোন ভার্বটা বসে, তারপরে নাউনটা কি হবে, ঠিক আছে, বিস্তারিত আমরা জানার চেষ্টা করেছি। তো দুইটা সেন্টেন্স আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম, বাদ বাকিগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে। এরপর এক্সাম্পলটা দেখেন, ইউ আর আ স্টুডেন্ট, তুমি ছাত্র। ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। এইখানে দেখেন ইউ মানে তুমি আর ইউ মানে তোমরা, এইটা কেন? আমরা বাংলাতে সাধারণত একজন ব্যক্তিকে বোঝানোর জন্য তুমি বলে থাকি, আর একের অধিক ব্যক্তিকে বোঝানোর জন্য তোমরা বলে থাকি, কিন্তু ইংলিশে এই দুইটার জন্য আলাদা কোনো সাবজেক্ট নেই। এই দুইটার ক্ষেত্রে আমাদের ইউকে ব্যবহার করতে হয়, ঠিক আছে। এইখানে দেখেন, তাহলে এই তুমি দ্বারা একজনকে বোঝাচ্ছে, আর এখানে এই যে ইউ, ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র, এখানে এই তোমরা দ্বারা একের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন আপনারা বুঝবেন কিভাবে? যখন আপনি কোথাও দাঁড়িয়ে থাকবেন, আপনার সামনে একজন আছে নাকি দুইজন আছে, আপনি তো দেখে দেখে বলবেন, তাই না, যে তুমি কোথায় যাচ্ছ বা তোমরা কোথায় যাচ্ছ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তো আপনি বুঝতে পারবেন যে আপনার সামনে যদি একের অধিক ব্যক্তি থাকে তাহলে প্লুরাল। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইউটাকে প্লুরাল হিসাবে ব্যবহার করতে হবে। তো ইউটাকে প্লুরাল হিসাবে ব্যবহার করলে আমাদের ভার্বটাও প্লুরাল হবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, ইউ এর ক্ষেত্রে আমাদের ভার্ব সবসময় প্লুরাল হয়, যেটা আমরা প্রথম ক্লাসে জেনেছি, এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। কিন্তু আমাদের নাউনের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, কারণ এইখানে দেখেন আমাদের সিঙ্গুলার নাউন বসেছে, অর্থাৎ আ স্টুডেন্ট বলতে একজন স্টুডেন্টকে বোঝাচ্ছে, আর এইখানে স্টুডেন্টস দ্বারা একের অধিক স্টুডেন্টকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূলত পার্থক্য। এই ছোট্ট ছোট গ্রামারগুলো আপনাদেরকে একটু জানতে হবে, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। দেখবেন যে এই একই রুলস আপনার সারা জীবন ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ ইংলিশের যত স্ট্রাকচার দেখবেন সেখানে আপনি এই রুলসগুলো পাবেন। তো একবার শিখে ফেললে আপনার আর বারবার কিন্তু এগুলো জানতে হচ্ছে না। এর পরবর্তী ক্লাসগুলোতেও এই ছোট ছোট গ্রামারগুলো পাবেন। আমি কিন্তু সেখানে ডিটেলসে বলবো না, কারণ এইখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি। আমরা সেই ক্লাসগুলোতে শুধুমাত্র প্র্যাকটিস করব। এরপর আমরা চলে যাব তার পরবর্তী সেন্টেন্সগুলোতে। দেখেন, দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে দ্বারা তারা বোঝাচ্ছে, তারা বলতে এখানে একের অধিককে বোঝাচ্ছে, যার কারণে আমাদের ভার্বটাও প্লুরাল, নাউনটাও প্লুরাল।
এরপরে দেখেন কবির অ্যান্ড রাকিব আর স্টুডেন্টস। এই যে কবির এবং রাকিব এই দুইজন ব্যক্তি দ্বারা এখানে একের অধিক বোঝাচ্ছে, যার কারণে আমাদের ভার্বটা প্লুরাল এবং আমাদের নাউনটাও প্লুরাল। তো তাহলে দেখেন কবির অ্যান্ড রাকিব এখানে দুইজন ব্যক্তি, যেটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, কবির একজন আর রাকিব একজন, ঠিক আছে। এরপরে দেখেন মাই ফ্রেন্ডস আর স্টুডেন্টস। এইটা একটা মজার সেন্টেন্স। কিভাবে দেখেন, আমরা এই বিষয়টা সবাই ভুল করে থাকি। এখানে দেখেন মাই ফ্রেন্ডস, ঠিক আছে। এই যে মাই ফ্রেন্ডস দ্বারা এখানে একের অধিক বন্ধুকে বোঝাচ্ছে। কেন? আমরা সাধারণত ফ্রেন্ড বলে থাকি, ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার, এর সাথে যখন এস যোগ করা হয়েছে তখন এটা হয়েছে প্লুরাল। তো মাই ফ্রেন্ডস, তো এখানে একের অধিক বন্ধুকে বোঝানো হয়েছে, যার কারণে এখানে ভার্বটাও আমাদের কি হয়েছে, প্লুরাল হয়েছে, নাউনটাও প্লুরাল হয়েছে। মাই ফ্রেন্ডস আর স্টুডেন্টস, আমার বন্ধুরা। দেখেন আমার বন্ধুরা, বাংলা কথাটা দেখেন ছাত্র, ঠিক আছে। তো বন্ধুরা দ্বারা এখানে একের অধিক বন্ধুকে বোঝানো হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা দেখেন, মাই ফ্রেন্ড ইজ আই স্টুডেন্ট, আমার বন্ধু ছাত্র। মাই ফ্রেন্ড ইজ আই স্টুডেন্ট, আমার বন্ধু ছাত্র। এখানে মাই ফ্রেন্ড দ্বারা একজন বন্ধুকে বোঝানো হয়েছে, যার কারণে এই ভার্বটাও সিঙ্গুলার বসে, ইজ এখানে সিঙ্গুলার ভার্ব। এই সিঙ্গুলার ভার্ব হওয়ার কারণে এখানে একটা আর্টিকেল বসছে, আর আমাদের নাউনটাও সিঙ্গুলার হয়েছে, এর সাথে কোনো এস নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন হি ইজ আ স্টুডেন্ট, সে ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে ছাত্র। এখানে হিটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। আগেরটাও হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে আমাদের সবসময় ইজ ভার্বটা বসে, আমাদের স্ট্রাকচার অনুযায়ী বসবে, তারপরে আমাদের একটা আর্টিকেল বসবে, তারপরে নাউন, ঠিক আছে। তো হি ইজ এ স্টুডেন্ট, সে ছাত্র। তারপরে দেখেন শি ইজ আ স্টুডেন্ট, সে ছাত্রী। এখানে একটা মজার বিষয় দেখেন, হি মানে সে, আবার শি মানেও সে। আমরা কোনটা কখন ব্যবহার করব? দেখেন কোনো পুরুষকে বোঝাইতে চাইলে আমরা প্রোনাউন হিসাবে হি কে ব্যবহার করব, ঠিক আছে। হি ইজ এ স্টুডেন্ট, সে ছাত্র। আর যদি কোনো মহিলাকে ইন্ডিকেট করি বা মহিলা সম্পর্কে বলতে চাই, তখন আমরা প্রোনাউন হিসাবে শি কে ব্যবহার করব। যেমন দেখেন শি ইজ আ স্টুডেন্ট, সে ছাত্রী। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন কবির ইজ আ স্টুডেন্ট, কবির ছাত্র। কবির হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্ব এখানে ইজ বসেছে, তারপরে আমরা একটা আর্টিকেল এবং একটা নাউনকে বসিয়েছে। দেখেন আমাদের যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, তাহলে আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমাদের সবসময় একটা আর্টিকেল বসে নাউনের আগে। এখানে প্রত্যেকটা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে দেখেন, যেমন আই, ইউ, ঠিক আছে, তারপরে মাই ফ্রেন্ড, হি, শি, কবির, এগুলো সব হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এই জন্য দেখেন এই নাউনের আগে একটা করে আর্টিকেল বসছে। তো আর্টিকেল কোথায় বসে, এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। যারা বেসিক গ্রামারগুলো জানেন না, আপনারা একটু জেনে নেবেন যে আর্টিকেল কোথায় বসে এবং কিভাবে কাজ করে, ঠিক আছে। তো এখানে বেসিক বিষয়গুলো আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কারণ এই বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে বিস্তারিত দেখেছি। আজকের ক্লাসে জাস্ট মনে করিয়ে দিচ্ছি। পরবর্তী স্ট্রাকচারগুলোতে আমরা এই ধরনের নিয়মগুলো পাবো, সেখানে আমরা কিন্তু আর দেখব না। আপনারা আজকের ক্লাসটা কষ্ট করে একটু দেখেন, তাহলে এখান থেকে ক্লিয়ার হতে পারবেন এবং প্র্যাকটিস করেন। এখন আমরা এখানে দেখেন পজিটিভ সেন্টেন্স গঠন করেছি। কি করেছি? পজিটিভ সেন্টেন্স গঠন। প্রত্যেকটা সেন্টেন্স দ্বারা আমরা সাধারণভাবে যে কথাগুলো সেইগুলোকে বলার চেষ্টা করেছি, অর্থাৎ আমাদের নিজেদের যে পজিটিভ একটা পরিচয় আছে সেটা আমরা বলার চেষ্টা করেছি। এখন আমরা যদি আমাদের পরিচয়কে না বলতে চাই, যেমন হচ্ছে আমি স্টুডেন্ট না, আমি ডাক্তার না, ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার না, তো এইগুলোকে কিভাবে বলবো সেটা আমরা এখন শিখব। এবং লাস্টে আমি বলে দিব কিভাবে আপনারা এই নাউনটাকে পরিবর্তন করে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবেন। একেবারে শেষে আমি এই বিষয়টা আপনাদেরকে শিখিয়ে দিব। তো এখন দেখেন, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে চাইলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, আমাদের প্রথমে একটা সাবজেক্ট বসাতে হবে, ঠিক এই স্ট্রাকচারের মতো। এরপরে আমাদের এম, ইজ, আর, এই ভার্বকে আমাদের বসাতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী। তারপরে একটা নটকে ব্যবহার করতে হবে। তারপরে আমরা এক্সটেনশন বা অবজেক্টকে ব্যবহার করব। এই এক্সটেনশনের জায়গায় আমরা সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভকে ব্যবহার করি, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহৃত হয় আমি শেষে আপনাদেরকে বলে দিব। তো তাহলে আমরা স্ট্রাকচারটা এখন জানার চেষ্টা করলাম, ঠিক আছে। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কি ধরনের অর্থ পাবো? দেখেন, আমি হই অথবা হও না, এরকম অর্থ দেয়। তো এই দুইটা কথা দেখেন আমাদের কিন্তু ইন্টিগ্রেট না করলেও হয়, কারণ এটা আমাদের ব্যবহার করলেও চলে, না করলেও চলে। তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে দিয়েছি, কারণ অনেক ক্ষেত্রে আমরা কিন্তু একটু এলোমেলো করে ফেলি, যে আমি যার অর্থ হয় কিন্তু
আমরা এটাকে ব্যবহার করি না কেন, বা আমি কথা বলতে গেলে তখন এটা তো লাগে না। আসলে আমরা বলি কিন্তু এটা হাইড থাকে, ঠিক আছে। যেমন আমরা এখানে বলেছি আমি ছাত্র, তো আমি ছাত্র মানে কি আমি হই ছাত্র, ঠিক আছে। এরপরে এখানে বলেছি তুমি ছাত্র, তুমি ছাত্র মানে কি তুমি হও ছাত্র, কিন্তু আমরা হও কথাটা না বললেও হয়। তুমি ছাত্র মানে কি তুমি হও ছাত্র, ঠিক আছে, একই কথা। এই জন্য এই যে হই এবং হও এই দুইটা বিষয় নিয়ে আপনাদের খুব মাথা ব্যথার দরকার নেই। এখন আমরা একটা সেন্টেন্স বোঝার চেষ্টা করব, তার পরবর্তীগুলো আমরা শুধুমাত্র প্র্যাকটিস করব। দেখেন, আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি ছাত্র না। আই এম নট আ স্টুডেন্ট, আমি ছাত্র না। এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যামটা হচ্ছে ভার্ব, এরপরে আমাদের কি করতে হয়েছে, একটা নটকে ব্যবহার করতে হয়েছে, অর্থাৎ আমাদের স্ট্রাকচার অনুযায়ী। এরপরে আটা হচ্ছে এখানে আর্টিকেল, আর স্টুডেন্ট হচ্ছে এখানে নাউন, যেটাকে আমরা অবজেক্ট বা এক্সটেনশন বলতেছি। তো প্রত্যেকটা সেন্টেন্সেই একইভাবে গঠিত হবে। আমাদের ভার্বের পরে সবসময় নটকে বসাতে হবে, যেটা আমরা এই স্ট্রাকচার থেকে দেখেছি। দেখেন, এই ভার্বের পরে আমি চার, তারপরে হচ্ছে নট, ঠিক আছে। তো তাহলে পরবর্তী সেন্টেন্সে দেখেন, উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। ইউ আর নট আ স্টুডেন্টস, তুমি ছাত্র না। ইউ আর নট স্টুডেন্টস, তোমরা ছাত্র না। দে আর নট স্টুডেন্টস, তারা ছাত্র না। রাকিব অ্যান্ড কবির আর নট স্টুডেন্টস, রাকিব এবং কবির ছাত্র না। মাই ফ্রেন্ডস আর নট স্টুডেন্টস, আমার বন্ধুরা ছাত্র না। মাই ফ্রেন্ড ইজ নট আ স্টুডেন্ট, আমার বন্ধু ছাত্র না। হি ইজ নট আ স্টুডেন্ট, সে ছাত্র না। শি ইজ নট আ স্টুডেন্ট, সে ছাত্রী না। কবির ইজ নট আ স্টুডেন্ট, কবির ছাত্র না। এখানে আপনারা খেয়াল করেন প্রত্যেকটা ভার্বের পরে আমাদের নটকে বসাতে হয়েছে, ঠিক আছে। অর্থাৎ ইজ এটা হচ্ছে ভার্ব, এরপরে আমাদের নটকে বসাতে হয়েছে। আর এই সেন্টেন্সগুলোতে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের এই যে অ্যাম ইজ আর মেন ভার্ব হিসাবে বসেছে। আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছিলাম যখন অ্যাম ইজ আর মেন ভার্ব হিসাবে বসে তখন এদের একটা অর্থ থাকে। তাছাড়া এরা কিন্তু অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসতে পারে, তখন এদের অর্থ থাকে না, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা আগে শিখেছি, তো একটু ধরিয়ে দিলাম যাতে আপনাদের ওই বিষয়গুলো মনে পড়ে যায়, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে হাজার হাজার সেন্টেন্স গঠন করবেন। হাজার হাজার সেন্টেন্স গঠন করতে গেলে আপনাদের একটা বিষয়ে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন এখানে নাউনটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই যে স্টুডেন্ট এটা হচ্ছে একটা নাম, এই নামটাকে পরিবর্তন করে প্রত্যেকটা সেন্টেন্স থেকে এগুলো বাদ দিয়ে দিবেন, মনে মনে হাইড করে আপনারা কি করবেন এখানে অন্য একটাকে বসাবেন, যেমন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, অথবা ড্রাইভার। এইগুলোকে বসিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। কিভাবে? ধরুন এই প্রথম সেন্টেন্সে আমি স্টুডেন্টের জায়গায় ড্রাইভারকে নিলাম, তো তাহলে আমি কিভাবে প্র্যাকটিস করব? আম এ ড্রাইভার, আমি একজন ড্রাইভার। উই আর ড্রাইভার, আমরা ড্রাইভার। ইউ আর ড্রাইভার, তুমি একজন ড্রাইভার বা তুমি ড্রাইভার। ইউ আর ড্রাইভার্স, তোমরা ড্রাইভার, ঠিক আছে। একইভাবে আপনি নেগেটিভ সেন্টেন্সও প্র্যাকটিস করবেন। এখানে স্টুডেন্টটাকে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে এখানে ড্রাইভারকে বসাবেন। আম নট ড্রাইভার, আমি ড্রাইভার না। উই আর নট ড্রাইভার, আমরা ড্রাইভার না, ঠিক আছে। এইভাবে বসিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবেন। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করেন, প্রতিদিন 4 থেকে 5টা নাউনকে ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করেন। ডাক্তার, ড্রাইভার, স্টুডেন্ট, টিচার, ঠিক আছে। তারপরে এন্টারপ্রেনিউর, এরপরে ফ্রিল্যান্সার, ইউটিউবার, ঠিক আছে। এইগুলোকে ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে অল্প দিনে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে গেছেন। দেখেন আপনি লম্বা একটা ভিডিও দেখলেন, কিন্তু আপনার কিন্তু আলাদাভাবে সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করতে হচ্ছে না। এটাকে স্ক্রিনশট দিবেন, মোবাইলে রাখবেন এবং এইটা দ্বারাই আপনি প্র্যাকটিস করবেন। এইটা দ্বারা প্র্যাকটিস করলে আপনার ভিতরে যে জড়তা এটা কেটে যাবে এবং খুব সহজে আপনি ফ্লুয়েন্সি আনতে পারবেন। এখন কথা হচ্ছে, আমরা প্রথমে একটা কথা বলেছিলাম যে এক্সটেনশনের জায়গায় আমাদের নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ দ্বারা সাধারণত কারোর প্রশংসা করা হয় অথবা দোষকে বলা হয়। যেমন আমরা স্কুল লেভেলে শিখেছি যে কারোর দোষগুণ বলাকে হচ্ছে অ্যাডজেক্টিভ বলে, সহজ ভাষায়, ঠিক আছে। তো সেটা কেমন হতে পারে? দেখেন, গুড, গুড হচ্ছে ভালো, এই ভালো কথাটা একটা অ্যাডজেক্টিভ। তো আমি স্টুডেন্টসের জায়গায় এই গুডটাকে ব্যবহার করতে পারি। দেখেন, আম গুড, আমি ভালো। অথবা আমরা বলতে পারি শি ইজ গুড, সে ভালো। সেই সময় আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে আর্টিকেল বসবে না। আর্টিকেল শুধুমাত্র নাউনের ক্ষেত্রে বসে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কখনোই আর্টিকেল বসে না, ঠিক আছে। এরপরে ধরুন বললাম যে সে হচ্ছে বুদ্ধিমান,
ঠিক আছে, এই যে বুদ্ধিমান শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, তো এটার ইংলিশ কি ক্লেভার। তো ক্লেভার মানে বুদ্ধিমান। তো এখানে স্টুডেন্টকে পরিবর্তন করে আমরা আর্টিকেলটাও রাখবো না, ঠিক আছে। এখানে বলবো আমি ক্লেভার, আমি একজন চালাক বা আমি চালাক, আম ক্লেভার, উই আর ক্লেভার, আমরা চালাক, ঠিক আছে। এইভাবে করে আমরা কিন্তু অ্যাডজেক্টিভকে ব্যবহার করে এখানে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই স্ট্রাকচারটা কিভাবে কাজ করে, কিভাবে এই স্ট্রাকচারকে ব্যবহার করে আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি এবং প্রতিদিন প্র্যাকটিক্যালি কিভাবে কথা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি দেখেন প্র্যাকটিস না করেন তাহলে এগুলো শিখে কোনো লাভ নেই। আমরা স্কুল লেভেলে হাজারো গ্রামার শিখেছি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি শিখিনি, যার কারণে আমরা কিন্তু এখনও ইংলিশে ইমপ্রুভ করতে পারি না। তো আপনি ইংলিশে ইমপ্রুভ করতে চাইলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এইখানে জাস্ট আমি আপনাদের প্যাটার্নকে দেখিয়েছি, আপনাদের এইগুলো ইউজ করে প্রতিদিন হাজার হাজার সেন্টেন্স বানাতে হবে। যেখানে যাবেন এইগুলোকে ইউজ করে আপনি সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করেন, দেখবেন যে অল্প দিনে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে গেছেন। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। একই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও ফ্রিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।